এই গরমে প্রপারলি স্কিন কেয়ার না করলে মুখের মধ্যে হয়ে যেতে পারে অনেক অনেক পিম্পল ছাড়া আরও অনেক ধরনের প্রবলেম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরপরই নিজের দিকে খেয়াল করে দেখছিলাম যে কি পরিমাণ গুলুমুলু হচ্ছে দিন দিন। সো তোমাদের কাছে যদি কোনো শর্টকাট ডায়েট চার্ট থাকে সেটা কিন্তু আমাকে দিতে পারো। আমি আসলে এত ইদানিং অলস হয়ে গিয়েছি যে কিছুতেই আসলে প্রপার ডায়েট করতে পারছি না। শুধু এটা ওটা কত কিছু যে খেতে ইচ্ছে করে, দিন দিন প্রচণ্ড পরিমাণে রুচি বেড়ে গেছে। আমি প্রতি রাতে কী ভাবি জানো? প্রতি রাত্রে যখন ঘুমাতে যাই, ঘুমের সময় আমি সবসময় ভাবি যে না, আমি অনেক বেশি খেয়ে ফেলছি, না আর খাওয়া যাবে না, আমাকে বেশি খারাপ দেখা যাচ্ছে, বেশি গুলুমুলু হয়ে যাচ্ছে, না এবার আমাকে প্রপার ডায়েট করতেই হবে যেভাবেই হোক না কেন। সো কালকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো কিছু না, গরম গরম লেবু পানি খাবো, তারপরে প্রপার ডায়েট মেনটেন করে চলবো। বাট বিশ্বাস করো, যখনই আগামীকাল আসে না কেন, ঘুম থেকে উঠি আমি 11 থেকে 12টা বাজে। ঘুম থেকে উঠে তারপরে এক গাদা ভাত নিয়ে খেতে বসে পড়ি। চিন্তা করো, এইভাবে যদি খাওয়া দাওয়া করি বা এইভাবে যদি আমি এত লেট মর্নিং পর্যন্ত ঘুমাই, তাহলে কি আমি কখনই ওজন কমাতে পারবো? জানি না। তাছাড়াও ইদানিং ধরে শুধু এইটা ওইটা সব কিছু খাওয়ার এত বেশি ক্রেভিং হয়। আগে কিন্তু কোনো জিনিসই খেতে ইচ্ছে করতো না, মুখে রুচিই ছিল না, বাট এখন যেন সব কিছুই খেতে ইচ্ছে করে। আর বিশেষ করে সন্ধ্যার সময়টা হলে তো মনে হয় এটা খাই ওটা খাই। যেমন এখন আমি আর আম্মু দুজন মিলে আইসক্রিম খাচ্ছিলাম, আর ওয়াফিয়া ঘুম থেকে মাত্রই উঠে আসছে। আর দেখো তার অবস্থা, সে তো একদম রেগে মেগে ফায়ার হয়ে আছে যে ওকে না দিয়ে কেন আমরা মামি আইসক্রিম খাচ্ছি। তারপর আর কি দিল, তো সেই জোরে কান্নাকাটি করে একাকার অবস্থা করে ফেলছে। পরে আমি আর আম্মু ভয়ের চোটে পরে ওয়াফিয়াকে আমরা দুজনেই আমাদের আইসক্রিমটা ওয়াফিয়াকে দিয়ে দিই। পরে সে এক এক করে সে মজা মজা করে দুইটা আইসক্রিম নিজেই খাচ্ছিল। সো এইদিকে ওয়াফিয়ার কাণ্ড দেখতে দেখতে আমি ভাবলাম অনেক দিন ধরে স্কিনের ভালো করে কেয়ার নেওয়া হচ্ছে না। ইদানিং ধরে এত পরিমাণ গরম পড়ছে, কি আর বলবো, গরমে মনে হয় জীবন একদমই বিষাদ অবস্থা হয়ে গেছে। তো এই গরমের কারণে প্রচণ্ড পরিমাণে মুখ ঘেমে যায়, যার কারণে প্রচণ্ড পরিমাণে ডার্ট মুখের মধ্যে জমা হতে থাকে, যার কারণে ইদানিং ধরে মুখের মধ্যে অনেক বেশি পিম্পল ওঠা শুরু করে দিয়েছে। মানে একটা পিম্পল চলে গেলে আরেকটা পিম্পল উঠতে এসে এগুলো প্রায় 2-3 দিন পর পরই নতুন পিম্পলের দেখা দিচ্ছে। তো যাই হোক, সেজন্যই ভাবলাম একটু স্কিনটাকে কেয়ার করি, যেহেতু বসেই আছি। আজকে একটা বেসন দিয়ে ফেস প্যাক রেডি করে তারপরে মুখে দিব। আমাদের বাসায় বেসনটাকে আমরা সারা বছরই স্টোর করে রাখি, কারণ স্কিনের যত্নে বেসনটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি ভাবছিলাম যে তোমাদের সাথে কয়েকদিনের মধ্যে একটা কন্টেন্ট শেয়ার করব। 7 ডেজের জন্য একটা বেসনের চ্যালেঞ্জ নিব, যে স্কিনের মধ্যে যদি 7 ডেজ টানা বেসন দেওয়া হয় তাহলে স্কিনের কী রকমের ইমপ্রুভমেন্ট আসতে পারে, সেটাই দেখাবো আমার নেক্সট কন্টেন্টে। সো তোমরা যদি এই টাইপের কোনো কন্টেন্ট দেখতে চাও, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি যেহেতু ডেইলি বেসিসে তোমাদের সাথে আমার কন্টেন্টগুলো শেয়ার করি, সেহেতু আসলে আমার অনেক বেশি কন্টেন্টেরও প্রয়োজন। সো তোমাদের কাছে যদি তোমাদের কোনো ভালো লাগার কোনো কন্টেন্ট থাকে, বা তোমরা যদি চাও আমাকে দিয়ে সেই কন্টেন্টটা তৈরি করাতে, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই ট্রাই করব সেই কন্টেন্টটা তোমাদের জন্য মেক করার জন্য। সো আজকের ফেস প্যাকটা রেডি করার জন্য আমি বেশি কিছু ইউজ করিনি, জাস্ট বেসন নিয়েছিলাম আর অল্প হলুদ নিয়েছিলাম, আর অ্যালোভেরা জেল ইউজ করেছি। আর এটাকে এখন পানি দিয়ে ভালো করে মিক্স আপ করে নিব। সো এখন আমি চুলে একটা হেয়ার ব্যান্ড দিয়ে নিব, যাতে করে চুলগুলো আমার সামনে চলে না আসে। আমি যখনই কোনো স্কিন কেয়ার করি না কেন, সবসময় ওয়াফিয়ার হেয়ার ব্যান্ড ইউজ করি, আর সেটা সে একদমই পছন্দ করে না। তো এখন সে বাসায় নেই, তাই ওর হেয়ার ব্যান্ড দিয়ে চালিয়ে নিচ্ছি। তো আমি একটু একটু করে পুরো ফেস প্যাকটাই মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো গরমের কারণে আমার কিন্তু অলরেডি 2টা থেকে 3টা পিম্পল মুখের মধ্যে হয়ে গেছে। সেগুলোকে আমার ফেস থেকে কিভাবে যে রিকভার করাবো, সেটা নিয়ে অনেক বেশি স্ট্রেসের মধ্যে আছি। তার মধ্যে ওয়েট তো একটা বড় ইস্যু, সব কিছু নিয়েই একটু স্ট্রেসের মধ্যেই আছি বর্তমানে। তো ফেস প্যাকটা দেওয়া শেষ হতে না হতেই আমার ফ্রেন্ড আমাকে কল দিল। তো কল দিয়ে ওর জীবনের সব কিছু বলতেছে, যে ওর লাইফের স্ট্রেসগুলো আমি আমার লাইফের স্ট্রেসগুলো শেয়ার করে ওকে জোর করে হাসানোর চেষ্টা করছিলাম।
জীবন মানেই আসলে অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে থাকতে হয়, তারপরে তো হাসতেই হয়। জীবন মানেই যন্ত্রণা, বেঁচে থাকতে মনে হয় শেষ হবে না। যাই হোক, মজা করলাম একটু। তারপরে হচ্ছে এদিকে ওর সাথে কথা টথা শেষ করে আমি চিন্তা করলাম মুখের মধ্যে দিয়েছি, তো অনেকগুলো ফেস প্যাক এখনও বেঁচে রয়েছে, তাই ভাবলাম কেননা একটু হাতের মধ্যেও দেওয়া যাক। শুধু মুখের যত্ন নিলে তো হবে না, হাতেরও যত্ন নিতে হবে। তাই একদম ভরে ভরে হচ্ছে আমি 2 হাতের মধ্যে হচ্ছে ফেস প্যাকগুলোকে অ্যাপ্লাই করছি। সো তোমরাও চাইলে কিন্তু এই সামারে হচ্ছে এই ফেস প্যাকটা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারো। এটার রেজাল্টটা কিন্তু অসম্ভব ভালো। আর যেহেতু ভ্যাসন প্লাস হচ্ছে তোমার অ্যালোভেরা জেল আর হচ্ছে তোমার হলুদ, এই 3টা জিনিসই হচ্ছে আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। এছাড়াও কিন্তু এই গরমে শরীর অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায়। সো তোমাদেরকে বেশি বেশি করে পানি পান করতে হবে। আর তোমরা যদি হচ্ছে পানি পান করতে খেয়াল থাকে না বা ভুলে যাও, সেহেতু পানি পান করার কিন্তু বিভিন্ন ধরনের রিমাইন্ডার তোমরা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবা। সেখান থেকেও কিন্তু তোমরা রিমাইন্ডারগুলো হচ্ছে ইনস্টল করে নিতে পারো। সো এই তো হচ্ছে আমার সব কিছুতে দেওয়া শেষ। এখন হচ্ছে আমি 15 মিনিট পরে ব্যাক চলে আসবো ফেস ধুয়ে। তো এই তো 15 মিনিট পরে হচ্ছে আমি একদম ফেসটাকে ক্লিন করে তারপরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার স্কিনের মধ্যে কিন্তু অলরেডি একটা গ্লো করছে, খুব সুন্দর। সো আমার কাছে কিন্তু এই ফেস প্যাকটা ভীষণ ভালো লেগেছে। আমি নেক্সট টাইম অবশ্যই এটা ট্রাই করব। আর হোম রেমেডি হোক বা যে কোনো ধরনের প্রোডাক্টই বলো না কেন, সব সময় রেগুলার আসলে ইউজ করলে তাহলে অবশ্যই একটা ভালো বেনিফিটস পাওয়া যায়। বাট আমরা কি করি, কয়েকদিন ইউজ করি আবার হচ্ছে কয়েক মাস ইউজ করি না, এইরকমভাবে হচ্ছে দিনগুলোকে পার করি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ডিফারেন্স কোনো কিছুই বুঝতে পারি না প্রপারলি যে আসলে এটা কতটুকু ওয়ার্ক করছে কি করছে না। সো যে কোনো জিনিসের আসলে বেনিফিট পেতে হলে রেগুলার ইউজ করতে হয়। এইদিকে হচ্ছে আমি মুখটাকে ভালো করে হচ্ছে মুছে নিয়েছি। মুছে জাস্ট রোদের মধ্যে অনেকক্ষণ ধরে বসেছিলাম। সো আমি যেহেতু অনেক বেশি লেট মর্নিং করে ঘুম থেকে উঠি, সেহেতু হচ্ছে আমার একদম রোদটা শরীরে দেওয়াই হয় না। সো রোদ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। দ্যাটস ওয়াই হচ্ছে আমি ভাবছিলাম জানালা দিয়ে যেহেতু এত সুন্দর একটা মিষ্টি রোদ আসছে, কেননা একটু রোদের মধ্যেই বসে থাকি। আর রোদের মধ্যে বসে বসে দেখছো আমার স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লোই করছে। এইদিকে হচ্ছে আমি রোদ পোহাচ্ছিলাম আর ওয়াফিয়া এসে আমার কাছে বায়না শুরু করে দিল যে সে এখন হচ্ছে পাস্তা খেতে চায়। তো আর কি আর করার, আমি চলে আসলাম কিচেনে। ওয়াফিয়ার জন্য এখন আমি পাস্তা রান্না করব। সো প্রথমে হচ্ছে প্যানের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ আর মরিচটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এখানে একটা ডিম দিয়ে স্ক্রাম্বল করে নিব। ওয়াফিয়া হচ্ছে পাস্তার মধ্যে বেশি ডিম খাওয়া পছন্দ করে না। সেদিনে একদিন আম্মু হচ্ছে বেশি ডিম দিয়ে হচ্ছে ওয়াফিয়াকে পাস্তা বানিয়ে দিয়েছিল, আর সে সেটা একদমই খেতে চায় না। ও মনে করে যে ডিম বেশি দিলে পাস্তার মধ্যে সেটা নুডলসের মতো হয়ে যায়। আমি জানি না, বাচ্চাদের থিওরি আসলেই আমরা বুঝতে পারি না। যাই হোক, এদিকে ডিমটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো হচ্ছে গরম মশলা। সো এটা হচ্ছে বাসায় বানানো একটা মশলা। তো এটার মধ্যে অনেক কিছু উপকরণ আমরা ইউজ করেছি। তো এটার কারণেই হচ্ছে পাস্তার টেস্টটা সব থেকে বেশি সুস্বাদু হয়ে থাকে। যাই হোক, ওইটা দিয়ে নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমার সিদ্ধ করা পাস্তাটাকে হচ্ছে আমি এখানে ঢেলে দিয়েছি। তারপরে সবগুলো উপকরণ এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর হচ্ছে এখন এই মুহূর্তে অ্যাড করে দিব হচ্ছে সয়া সস 1 চামচের মতো বা 1 মুখার মতো ইউজ করেছি আমি। আর সয়া সসটা অ্যাড করার পর তারপর হচ্ছে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখন হচ্ছে অ্যাড করে দিব হচ্ছে টমেটোর সস। সো টমেটোর সসটা হচ্ছে আমি অ্যাড করেছি প্রায় 3 থেকে 4 চামচের মতো। সো সসটা আসলে পার্সনের টেস্টের উপরে ডিপেন্ড করে। তো আমাদের কাছে যতটুকু মনে হয়েছে দরকার, তো ততটুকু অনুযায়ী হচ্ছে আমি সসটাকে অ্যাড করে ভালো করে হচ্ছে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। আর 5 মিনিট নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে হচ্ছে আমার পাস্তা রেডি। সো দেখতেই পাচ্ছ পাস্তাটা কতটা সুস্বাদু হয়েছে, দেখতেই অনেক বেশি ডেলিশিয়াস লাগছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। বিশেষ করে তোমাদেরকে যে স্পেশাল মশলাটা দেখালাম সেটার কারণে পাস্তাটা আরও বেশি স্পেশাল হয়ে থাকে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সো আপু এবং ভাইয়ারা, তোমাদের কাছে যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো নতুন ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।